হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি রেডি ফেডি হয়েই একেবারে ভিডিও স্টার্ট করছি, কারণ আজকে আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি। কিসের নিমন্ত্রণ, কার কি হচ্ছে সেটা চলো গেলেই দেখতে পারবে। এমনিতেই লেট হয়ে গেছে, মামাম নিচে রেডি হচ্ছে, মামাম মানে রেডি হয়েও গেছে, মামিও রেডি হয়ে গেছে, আর আমি লেট করলাম মাঝখান দিয়ে। স্নান পুজো টুজো সব করে ভিডিও স্টার্ট করছি। তো যাই, নাহলে এক্ষুনি দুজন মিলে ক্যাক ক্যাক করবে। চিনি বেরোবে না। ভিডিও কি হয়েছে গো, কি হবে? কি করে জানবো? আস্তে আস্তে সবটা খাবে। হিংসু কি মা, আমি একটু নিই, এসো না, আমি একটু নিই ছোট বেবিটাকে নিই। না না বাবা বলতেই মানে বুঝতে পেরেছে, শুনিয়ে দিল ওই জন্য। আমাকে দিয়ে দিতে বলছি, দেখি তোর মুখটা, তুই তো হিংসুটে হয়ে গেছিস কেন? আমাকে দিয়ে দিতে বলছি। এটা তুলবো না, এটা কি আছে তোকে বলতে হবে তো, ওটা জানবো কি আছে, বললেই হয়ে যাবে, বলতে হবে না। নোরা না প্রদীপ, নোরা কোনটা আছে সেটা বলবি। ধর চাইছে, ধর বাবাই, তুই বল কোনটা কি আছে, একটা গেস করো। সৌদিদি এখন কোনো রিচুয়াল করছে, চল না, বল না। মিস হয়ে গেল, বল সৌদিদি রিচুয়াল করছে। দাদা কি তোলে দেখ, এটা তুলবো। এই দেখো নোরা তুলেছে ছেলে কি, নোরা কি ভালো তো, যা হবে ভালো হবে, সুস্থ ভাবে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, সব সুস্থ। আর এই যে আমরা খেতে বসে পড়েছি, আমার পাতে পড়ে গেছে ভাত, শাক আর ডাল। তারপরে তো ডালটা ভীষণ সুন্দর ছিল, তারপরে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা মামাম একটু খাচ্ছিল। আর মামাম কি খাচ্ছিল দেখো, শুকনো শুকনো ভাত খাচ্ছিল, ও শুকনো শুকনোই ভাত খায়। আর ওখানে সবাই বলছিল শুকনো কেন ভাত খাচ্ছে, ও তো শুকনোই ভাত খায়, কিছু করার নেই। আর ও সবসময় নিজে হাতে খেতেই ভালোবাসে, ও আমাদের হাতে একদম খায় না, একদম খায় না। এই যে শুকনো ভাত কিন্তু ওর হাতে, আমি সাইডে একটা সাইড করে একটু শুকনো ভাত রেখেছি যাতে ও খায়, তো ওই শুকনো ভাতটাই খাচ্ছিল। তারপরে চলো আর কি কি ছিল মেনুতে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে ছিল দই কাতলা, তারপরে ছিল চিংড়ি মাছেরও একটা কিছু ছিল, সেটা আমি দেখাতেই ভুলে গেছি। তারপরে পাতুরি, পাঁপড়, চাটনি। তারপরে এখানে আমরা চলে এসেছি, এখন অঙ্কিতা দি হচ্ছে গিয়ে কেক কাটিং করবে। তো এতটা গরম ছিল, আমি আর থাকতে পারছিলাম না, অনেকটা খাওয়া হয়ে গেছে, কারণ খাবারগুলো সত্যি খুবই ভালো ছিল। অনেক জায়গায় হয় না রান্নার হাতটা ভালো থাকে না, যার জন্য খেতেও ইচ্ছা হয় না। আর এখানে না পেট ভরে গেছে আমার, তারপরে মনে হচ্ছে কি খাই খাই খাই, ভালোই লাগছে খেতে, মানে খাবারটা এতটা টেস্টি ছিল। যাই হোক, তারপরে এখানে কেক কাটিং হলো। কেক কাটার পরই আমি কিন্তু কেক খাইনি, কারণ এত গরম লাগছিল, আমি আর পারছিলাম না দাঁড়াতে, আর পেটটাও মনে হচ্ছে ফেটে যাবে এবারে, এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। যার জন্য কেক কাটিং হওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এসে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, মামামের মামামকে তারপরে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়াতেই বিজি হয়ে গেছিলাম, যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে আমরা বিকালে হচ্ছে গিয়ে, আজকে যেহেতু মাদার্স ডে, যার জন্য মামুনির জন্য কিছুই কেনা হয়নি, তো বিকালে আমরা একটুখানি জাস্ট বেরোবো। তো চলো, এই যে আমরা বিকালবেলা না, ঠিক সন্ধ্যাই হয়ে গেছে। বিপ্লবকে আমি অনেক আগেই, বিপ্লব আর আমার একটা অন্য আলাদা প্ল্যানিং ছিল, কিন্তু বিপ্লব ঘুমিয়ে পড়ার জন্য সেটা ভেস্তে গেছে। যাই হোক, তো তারপরে আমরা রেডি হয়ে বেরালাম। বেরিয়ে ফার্স্টে খেলাম ফুচকা, যেটা আমার খুব পছন্দের। লাস্ট এইখান দিয়ে আমি ফুচকা খেয়েছিলাম যখন মামার পেটে ছিল। আর তারপরে এখান দিয়ে খেলাম ফালুদা, আমার ভীষণ ভাল লাগে ফালুদা। ভিডিও করতে দিবি না, আর তারপরে নিলাম মোমো। এটা বিজনেস, ওকে, এটা দেখাতে হবে মানুষকে।
না মোমো খাওয়ার টাকাটা কোথা দিয়ে আসবে, কোথা দিয়ে আসবে? তো এইসব কথাটা বলার কারণ হচ্ছে কি অনেকেই ভাবে আমি বিজনেস করছি, অনেক টাকা ইনকাম করছি, যার জন্য এই কথাটা বললাম। কারণ এখন পর্যন্ত আমি কোথাও দিয়ে একটা টাকাও পাইনি, আমার ভালো লাগে তাই ভিডিও করি। আর এই দেখো শেষমেশ অনেকটা রাত হয়ে গেছে, আমরা একটু ঘুরছিলাম যার জন্য অনেকটা রাত হয়ে গেছে। তারপরে এসে দেখছি একটাও কেক নেই, শুধু এই দোকানটা না আরও 4-5টা দোকান আমরা ঘুরেছি, সেখানে কোনো কেক পাইনি। তারপরে আমরা এখানে আসলাম, এসে এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো যার জন্য একটু সোডা জল খেয়ে নিচ্ছিলাম। আর মামামও চাইছিল ওটা খাওয়ার জন্য, তো ওকে তো দেওয়া যাবে না, যার জন্য ওকে দিই। কি হচ্ছে জি? রুটি খাচ্ছে, বেসার জিনিসে বেশ বল কিম কেকে বিস্কুট দেবে। কাটো কাটো তাড়াতাড়ি, এই তুই কাটতে যাস না, ও মা নাও কাটো 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 দুজনে একসাথে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে, যা হ্যাপি বার্থডে। 7 সমুদ্র 13 নদী খুঁজে আমরা কেক না পেয়ে শেষমেশ এই কেকটা আনতে হয়েছে। এনে বড় এবার এনে চিনিকে একটু নিয়ে জাস্ট হ্যাঁ তোমার সিমটা কি আবার এইগুলো না বলো। মা চিনি দিদি পিছনে লাগছো কেন? কি করছে চিনি দিদি? ওই পিঁপড়ে, বড় পিঁপড়েটাকে ধরছে। হ্যাঁ বড় পিঁপড়ে ধরছে। হ্যাঁ কি করেছে? থাক থাক থাক, তুমি যেও না, তুমি যেও না। চিনি দিদি করেছে। চিনি দিদি কেন করেছিস? পিঁপড়ে তোকে কামড়ে দেবে না? তুই এত বড় মেয়ে, কিছু জানিস না? বকে দিয়েছি। হ্যাঁ আমি বকেছি। হ্যাঁ মেরেছে, ওকে মেরেছে, পিঁপড়ে তাকে মেরেছে। কেন মারছো চিনি দিদি? কেন করে আমার কিরম করে মারছে? ওরম করে মারছে? ও বাবা, কেন চিনি দিদি? বকে দেবো, ওরম করে পা দিয়ে মারছে। চিনি দিদিকে বকে দাও, তুমি বকে দাও একটু। এই কেন চিনি দিদি কেন মারছো? ওরম করছে পা দিয়ে? আমি বারণ করছি তো, আমি বারণ করছি। ওরম করছে বাবা, পা দিয়ে নাকি ওরকম করছে। চিনি দিদি মেরে দিচ্ছে, সব পিঁপড়ে মেরে দিচ্ছে। দেখো চিনি দিদি সব পিঁপড়ে মেরে দিচ্ছে। পিঁপড়েগুলো কিচ্ছু করেনি তারপরেও, তাই তো? বাবাকে ডাকছো? বাবা কাজ করছে। আমার কমেন্ট দেখছি। হুম হুম হুম।